হ্যালো ফ্রেন্ডস। তো আমি আপনাদেরকে আজ একটা ঘটনা বলবো, যেটা সম্ভবত হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো নেপালে ইদানিং যে ঘটনা চলছে তার থেকে আরেকটা বড় ঘটনা ঘটেছিল। এখন তো নেপালে চলছে গণতন্ত্র, তখন ছিল নেপালের রাজতন্ত্র। তো ঘটনাটি সম্ভবত 2001 সালে জুন মাসে। তো 2001 সালে জুন মাসে একটা বিশাল বড় ঘটনা ঘটেছিল। একটা রাজপরিবারের, কাঠমান্ডুর রাজপরিবারের টোটাল 10 জনকে হত্যা করা হয়েছিল। তাহলে কে করেছিল হত্যাটা, কিভাবে করেছিল এবং কেন করা হয়েছিল, সমস্ত কিছু আজকে আপনাদেরকে সেই অন্ধকার ঘটনাটি আজ আপনাদেরকে আমি তুলে ধরছি। তো গোটা ভিডিওটা দেখবেন এবং যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে সাহায্য করবেন। তো বিষয়টা হচ্ছে 2001 সালে নেপালের রয়্যাল যে প্রিন্সেস আছে, রয়্যাল নারায়ণ তিথি যে ঘর আছে, রাজপরিবারের যে ঘরটা ছিল, সেই ঘরে 10 জনকে টোটাল হত্যা করা হয়েছিল। হত্যাটা কে করেছিল? হত্যাটা করেছিল রাজা দীপেন্দ্র। ঘটনাটা ঘটিয়েছিল টোটাল 10 জনকে। সে এক কথায় মদ্যপ অবস্থায় টোটাল 10 জনকে সে শ্যুট আউট করেছিল। তো কেন করেছিল সেই বিস্তারিত ঘটনাটা আপনাদেরকে বলবো। কারণটা হচ্ছে যে বিস্তারিত ঘটনাটা সেটা হচ্ছে যে রাজা দীপেন্দ্র একটা মেয়েকে ভালোবাসতো। সেই মেয়েটি ছিল একটি নিতান্ত মধ্যবিত্ত পরিবারে, যাই হোক রয়্যাল ফ্যামিলি থেকে অনেক নিচু পরিবারে। তো সেই মেয়েটিকে রাজপরিবার মানতে পারছিল না। তাই রাজা দীপেন্দ্র কী করে, অ্যালকোহল মদ্যপ অবস্থায় গিয়ে রাজপরিবারের টোটাল 10 জনকে গুলি করে হত্যা করে দেয়। তাদের নাম বলছি আমি এক এক করে। যেমন আপনার কিং বীরেন্দ্র আছে, তারপরে রানী ঐশ্বরিয়া আছে, তারপরে নিরঞ্জন আছে, শ্রুতি আছে এবং আরও তাদের সহযোগী মিলিয়ে টোটাল 10 জনকে রাজা দীপেন্দ্র কী করে, রাজা তো তখন ছিল না, তো রাজপুত্র দীপেন্দ্র তখন সেই ঘটনাটি ঘটিয়েছিল। টোটাল 10 জনকে নেপালের একসঙ্গে এক জায়গাতেই 10 জনকে তিনি হত্যা করেছিলেন। তারপরে কি করে, তিনি নিজেই শ্যুট আউট করে দেয় নিজের ব্রেনে, এই জায়গা করে যত সম্ভব এইসব জায়গা করে ব্রেনে শ্যুট আউট করে। এইসব ঘটনা ঘটার পরে সে শ্যুট আউট করে। তখন কি করা হয়, তাকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে থাকাকালীন তাকে কি করা হয়, নেপালের রাজা ঘোষণা করা হয়। ইদানিং সে হসপিটালে ভর্তি আছে, অথচ তাকে নেপালের রাজা হিসাবে ঘোষণা করা হয়। কারণ বংশ পারম্পরিক হিসাবে সেই রাজার অধিকারী ছিল, তাই তাকে নেপালের রাজতন্ত্রের যে ভিত্তি হিসাবে তাকে রাজা ঘোষণা করা হয়। কিন্তু ঘটনাটা কেন ঘটনা হয়েছিল, এটার ভিত্তি হচ্ছে যে রাজপরিবার সেই মেয়েটিকে, দীপেন্দ্র যাকে ভালোবাসত, সেই মেয়েটিকে তারা মানতে চাইছিল না। তাই তারা একটা পার্টি দিচ্ছিল অন্যভাবে, অন্য কোনো কারণবশত সেই পার্টির মধ্যে দীপেন্দ্র গিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। এলোপাথাড়ি গুলি চালার ফলে টোটাল 10 জন নিহত হয় এবং নিজেকে শ্যুট আউট করার ফলে দীপেন্দ্র যখন হসপিটালে ভর্তি হয়, তার মোটামুটি 10 দিন পরে রাজা দীপেন্দ্র সেখানে মারা যায়। তারপরে নেপালের রাজা হিসাবে প্রতিষ্ঠিত করা হয় তার আঙ্কেল, দীপেন্দ্রের আঙ্কেল চাচা, এক কথায় চাচাকে রাজতন্ত্রে রাজা হিসাবে ঘোষণা করা হয়, রাজা জ্ঞানেন্দ্রকে। তো এই যে নেপালে দীর্ঘদিন যাবৎ একটা করে আপনার পরিবর্তিত সরকার হতে থাকে বা রাজার পরিবর্তন ঘটতে থাকে। তো এই ছিল নেপালের একটা বৃহৎ কালো যুগ। সেই সময়তে এক রয়্যাল ফ্যামিলি, নারায়ণ তিথি যে রয়্যাল ফ্যামিলি, সেই রয়্যাল ফ্যামিলির যে টোটাল অন্ধকার জগৎ ছিল সেটা সব শেষ হয়ে, টোটাল যে জগৎটা ছিল সেটা শেষ হয়ে গেছিলো। একটা অন্ধকার জগৎ নেমে এসেছিলো ভিতরে। তারপরে ধীরে ধীরে কী হয়, নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পরে আজ 18 বছরের পরে, 18 থেকে 20 বছরের মধ্যে নেপালে কতবার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু নেপাল যে সরকার পরিবর্তন হওয়ার পরে তারা নিজে সঠিক শিক্ষা নিতে পারেনি যে এখানকার যে মানুষ যারা আছে তারা কীরকম প্রকৃতির, তারা সব কী রকম স্বভাবের মধ্যে, তারা কতটুকু কী পছন্দ করে, এইটুকু নেপালের যে যারা এখন নেতারা রয়েছে তাদেরকে বোঝা উচিত। সুতরাং এইভাবে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি বুঝিয়ে দেবো যে নেপালের এই যে ঘটনাটা ঘটেছে, কী থেকে ঘটেছে, কেন ঘটেছে, এই যে নেতা মন্ত্রীদের যে পদত্যাগের ঘটনাটা, বিষয়টা পরে ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে জানিয়ে দেবো যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, কার দ্বারা প্রভাবিত হয়েছে ঘটনাটা, সেটা আলোচনা করব। তো আপনারা হয়তো অনেকেই জানতেন না যে 2001 সালে নেপালে একটা বৃহৎ কালো যুগ ছেয়ে এসেছিলো, সে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করলাম। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।